आज हमारा और राजू दास, मैं तो राजू दास ही बोलती हूँ, तो हम दोनों का मैरिज एनिवर्सरी है। तो मैंने सोचा पुराना मेमोरी आप लोगों के साथ थोड़ा बहुत शेयर करूँ। ये शादी वाला वीडियो है, लेकिन ये शादी के दूसरे दिन सुबह का है, जो हम लोग बोलते हैं बंगाली में आंगटी खेला। तो ये आंगटी लेकर दूध में, या हम पहले तो पुकुर में बनाकर उसमें छुपा के ऐसे खेला जाता था। तो हम ऐसे ही खेल रहा था, बहुत इंजॉय किया। और देखो ये पूरा हमारा फैमिली विथ हमारा जो पाड़ा का मोहल्ला का जोश, सब लोग आकर बहुत इंजॉय किया। और हम सोचे थोड़े बहुत आप लोगों के साथ ये पुराना क्लिप शेयर करें, और एक दिन मेरे शादी का वीडियो पूरी आप लोगों के साथ शेयर ज़रूर करूँगी। लेकिन यही देखो, आप लोग बहुत इंजॉय किया, बहुत खुशी हुई। तो चलो देखते रहो। और एक बात बताओ, একটু হিন্দিতে তো অনেক কিছু বললাম, একটু বাংলায় বলি। এটা কিন্তু আমার বিয়ের ভিডিও, বিয়ের পরের দিন আংটি খেলায়। তো দুধের মধ্যে আংটি লুকিয়ে, এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেকগুলো আংটি আছে। তো বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পুরনো মেমোরিটা আমিও তাজা করি, তোমরাও করো, দেখে নাও। আর অবশ্যই এই পুরো একদিন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার বিয়ের ব্লগটা। বিয়ের ব্লগ বলছি, দেখো বিয়ের ভিডিও। তো এনজয় করো। আমার দিদি খুব কেটেই যাচ্ছে টেনশানে, কে যেতে কে হারে। আর এটা আমার যেটি হয়, আশেপাশে সব কাকিমারা রয়েছে, বৌদিরা রয়েছে, আমার মা রয়েছে, সবাই খুব এনজয় আর মানে ফাটিয়ে মজা করেছে চারিদিকে। এটাকে বলা হয় পুকুরে পার করা। তো করেছে দারুণ। তো আজ 2024-এর 6ই ডিসেম্বর সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি। উঠে গিয়ে নিজে ব্রু সবসময় আমি ব্রু প্লাগটা নিজেই করি, থ্রেডিংটা তো নিজেই করা শুরু করে দিয়েছি, কারণ একটুও সময় পাইনি সারাদিন। তো রাজুকে বললাম একটু ভিডিও করে দাও তো, একা কীভাবে আমি ব্রুটাকে থ্রেডিং করি। তো এইভাবে চলো দেখো, এনজয় করো পুরো ব্লগটা। থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে 6ই ডিসেম্বর। এই যে রাজু দাস। তো 6ই ডিসেম্বর বাড়ির সামনের গলি, আমার বাপের বাড়ি, এই যে সোজা, চিনতেই পারছো। তো এখান থেকে এখন অটোতে উঠবো। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আমার আর রাজু। তো এর জন্য পুজো দিতে যাচ্ছি। চলো অটোটা কি স্টেশন, কেউ যাচ্ছে না কেন? তো পুজো দেওয়ার জন্য যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের কাছে। কারণ আমরা প্রত্যেক বছরই বিবাহবার্ষিকীর দিন একটু পুজো দিয়েই স্টার্টটা করি, যে আমাদের কি বলবো, এই দিনটা জানি খুব ভালো হয়। ডোডো ওই যে দেখেছে স্টেশন। ছোট্ট রাস্তা তো এসছি এখন। এই দেখো উল্টোই দেখো নৈহাটি প্ল্যাটফর্মে। বাবা, ছোটবেলায় এসেছিলাম মায়ের সাথে, আর এই কত বছর পরে আসলাম রাজুর সাথে। দেখা যাচ্ছে চলো। অনেক ফুল গাছ তো।
আচ্ছা কি হবে জুতোগুলো এক জায়গায় থাকবে ফটো তুলে নাও তো। হ্যাঁ পুজো দেওয়ার পরে জ্বালার এইটা থাকবে। চলো 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 এখানে বেঁধে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ এখানটা বেঁধে দিয়ে যাবো। হ্যাঁ নাড়ামানা নেবেন তো? ওই তো মন্দির ওইখানটা বাঁধার জায়গা আছে। ঠিক আছে পুজো দিয়ে আসি তো। বাবা হ্যাঁ উঠছে না উঁচু করে অনেক লাইন, শেষে প্রচন্ড লাইন, শেষ করতে পারবো না লাইন, প্রচন্ড লাইন। তো এসে আমাদের আন্দাজ ছিল না, এই প্রথমবার এসছি, অনেক লাইন। অনেকটাই বললো না এটা আসলে সে হয় কিন্তু তোমার অনেকটাই কোনো ব্যাপার দোকান দেখতে দেখতে এরপরে আর অসুবিধা হবে। তো চলো এবার পুজো দেখি কতক্ষণে দিতে পারি। আপনি গেছেন? ঠিক আছে লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা এগিয়ে দাও একটুখানি। ডালা কিনে নিয়েছি, দেখা যাক কতক্ষণে পুজো হয়। লাইনটা আমারটা ব্যাকা, এবার লাইনটা তাড়াতাড়ি যাচ্ছে। তো প্রত্যেক বছর বিবাহবার্ষিকীর দিনটা না আমি আর রাজু কী করি, অন্য কিছু ঘোরার জায়গার ডিসিশান নিই না, মায়ের কাছেই আসি পুজো দেওয়ার জন্য। তো প্রত্যেক বছর যাই দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো এই প্রথমবার এসছি নৈহাটি বড় মায়ের কাছে। আর কি বলবো তোমাদের সাথে, অসাধারণ মনের ভক্তি আর একটা আলাদা রকম পাওয়া ছিল। প্রত্যেক বছরের মতন এই বছরও অনেক কিছু মাকে বলেছি, মা তুমি সবার ভালো করো, তার সাথে আমাদেরও। আর সত্যি মনটা ভরে গেছে পুজো দিয়ে। আর একদম মানে একটা নতুন মানে কি হয়, মানে কি জীবনে তো অনেক দিন আগেই আমি আর রাজু হয়তো বন্ধনে বেঁধে গেছি, কিন্তু মনে হয় প্রত্যেক বছর মার কাছে যাই আর বলি এই বন্ধনটা জানি চিরস্থায়ী হয়, সারা জীবন আমরা জানি খুব হাসি খুশির মধ্যে থাকতে পারি আর সব পরিবারের সঙ্গে সপরিবারে। তো ভাবলাম যে এইভাবেই শুরুয়াতটা করি, তো এইভাবেই করে আসছি প্রত্যেক বছর। তো এই বছরও সেই একই রকম করেছি। আর মায়ের মুখটা আমি কি বলবো, অসাধারণ। আমি তো সমানে বলে যাচ্ছি, এই ক্যামেরাটা রাজু করছিল আর আমি সমানে শুধু বলে যাচ্ছি জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। আমিও করেছি মাঝে মাঝে ক্লিপ, কিছু আমি নিয়েছি, কিন্তু বেশিটাই রাজু তুলেছে। তো অসাধারণ সেই মুহূর্তটা, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে, এই যে প্যাকেট দিচ্ছি। আর দেখো বড় মায়ের সামনে থেকে দেখি একটু দেখতে ও পার থেকে তুলে আসি। চলো চলো আর এই যে পুজো কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি একটু গঙ্গা ঘাটে।
এই যে আমি আর এই যে 3টে ফটোও কিনেছি। না না এখন ওই সব খাবার গ্যাস হয়ে যাবে আমার ওগুলোই ভালো লাগছে জানো ফটো। এই তো ওইগুলোই আসনগুলো কি সুন্দর। ওই চায়ের দোকান ওখানে আছে। बोला মেট্রো ধরে লাভ নেই। আরে বাবা এখানে উপোস করার পরে কিচ্ছু খাইনি, তারপরে এই যে চা বিস্কুট ফার্স্ট। এখন বাজে 2টো। ভালো ছিল চাটা। খুব খাচ্ছে। না খাও না তুমি খাও। উনি আমাকে বলেছে যে হেঁটেই চলে যাবো একটুখানি, আর রাজু দাস হাঁটবে না। আমার কোনো ব্যাপার ছিল না। এখনো ছবি রাখতে পারলাম না। না না এখন কলা আরে খাই না, আমি খাবো না। তুমি খাবো না? না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তোমার ইচ্ছা আছে। টিটাগড় এলো, পেরিয়ে থেমে গেল। ঠিক আছে, আমার মনে ব্যাটা ব্যাটা লাগছে। আর এদিকের আলো ঠিক আছে। এখন রাধির পাশে গিয়ে সিট পেয়েছি। তুমি কালো কালো লাগছে। আবার সানগ্লাসটা পরে নি। সাউন্ড কমাও। যাচ্ছি ট্রেনে। তো
সোদপুরে নেমে গেলাম, ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনটা থেকে নামলাম। চলো, আমাদের বাড়িটা না, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই, এখন যদিও শোনা যাবে না, দুটোই এমন একটা পজিশনে, আমরা সোদপুরে নামলেও হয়, মধ্যমগ্রামে নামলেও হয়, নিউরাপুরে নামলেও হয়। মধ্যমগ্রামে বেশি সুবিধা, একই সুবিধা, মানে তোমার একটু দূর কিন্তু অটো তো হাতের কাছে, সবই পেয়ে যাবে, অসুবিধা নেই। তো চলো, এই সোদপুরে নেমে গেছি, আর একটু পরে কথা বলছি। যে কথাটা বলতে যাচ্ছিলাম বলতে স্টপ হয়ে গেল। কি বলছিলাম? ও, আজকে অ্যানিভার্সারিটা এইভাবেই কাটলো, ঠাকুর পুজো দিয়ে, প্রত্যেক বছরই পুজো দিতে যাই, তো এবারেও পুজো দিলাম, দিয়ে দক্ষিণেশ্বরে যাই অন্যদিন, সেই মায়ের কাছেই যাই, আজকে বড় মায়ের কাছে গেছিলাম। তো কমপ্লিট হয়ে গেল পুজো দেওয়া, এবার দেখি কিছু খাওয়া দাওয়া করি, করে আবার বাপের বাড়ি যাব। তো ব্লগটা দেখো, আই হোপ তোমরা এনজয় করবে। সেরকম বলবে অ্যানিভার্সারির দিন পার্টি সাটি হয় না আমাদের। করেছি, প্রথম বছর করেছিলাম, তারপরে আর করা হয় না। তো দুজনে মিলে চলে আসি পুজো দিতে। শুনতে পারবে না আমি জানি না, আমি অনেক কিছু বলে দিলাম। চলো, তো সোদপুরে আসার পরে ভাবলাম কিছু লাঞ্চও তো করতে হবে, তো আমি আর রাজু ডিসিশান নিলাম কি খাবো। রাজুর তো ফেভারিট হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন নয় বিরিয়ানি, সে মাটনটাই বেশি পছন্দ করে। তো আজকে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি দুজনে মিলেই, তো খুব এনজয়, আমি আবার দেখিয়ে দিলাম। তো খেয়েছিলাম, খুব টেস্টি ছিল, ভালো ছিল। আমি প্রথমে ভাবছিলাম কেমন হয় কি হয় না, কিন্তু না, টেস্টি ছিল, ভালো খেয়েছি। আর এই লাঞ্চ করে যাওয়ার পরে তারপরে আবার বাড়িতেও গেছি, মানে আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়িতে নয়, শ্বশুরবাড়িতে পরে গেছি। আবার বাড়িতেও একটু এসছিলাম, কারণ প্রত্যেক বছর মা বাবার কাছে আসি, একটু তাদের কাছে আশীর্বাদ নিয়ে যাই। তো এই বছরও অন্যটা হয়নি, টেস্টি হয়েছিল। তো খেয়ে দিয়ে তারপরে বাড়ি গেছিলাম, আর বাড়ি গিয়ে কী জমিয়ে খেয়েছি সেটা তো শেয়ার করছি। আর অবশ্যই একটা কথা বলবো, তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, একটু বড় হয়ে গেছে কিন্তু প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো, এনজয় করবে জানি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তো এরকম দেখতে পাবে আমার যে লাইফস্টাইল ব্লগ। তো এইভাবেই আসতে থাকবে, প্লিজ তোমাদের আশা করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে সাপোর্ট করবে। তো চলো, দেখতে থাকো। টিফিন চলে এসেছে, অ্যানিভার্সারিটা ফাটাফাটি কাটছে, দেখো এগ চাউমিন, কত বাদাম টাদাম দিয়ে বৌমনি, আর এই যে রাজু দাস চলে এসছে। কেমন হয়েছে বলো? এই আমাদের দুষ্টুটা ভালো হয়েছে। তো এগ চাউমিন দেখো চলে এসছে। তো লাঞ্চটা তো বাইরের থেকে সেরে এসে বাড়ি চলে এসছি, এসে একটু রেস্টও নিয়ে নিলাম, চেঞ্জও করে নিয়েছি, করার পরে চাউমিন একটু খেয়ে নি। হ্যাঁ, চাউমিন তোমাকেই দেখাই, চাউমিনের পরে তো দেখতে পাচ্ছ মেনুটা কি রয়েছে, লুচি আর আলুর তরকারি। আর আলুর তরকারির কারণ মা এখানে চিকেন মানে করার কথা ছিল, কিন্তু আমিই বলেছি না, করতে হবে না, কারণ এত দুপুরবেলা হেভি খাওয়া হয়েছে, তো খাওয়া যাবে না, এর জন্য বললাম একটু সিম্পল করো। তো এর জন্য আলুর তরকারি আমরা খেতে খুব ভালোবাসি। আর এদিকে জয়নগরের মোয়াও ছিল, লুচি, আর এদিকে আলুর তরকারি আর জয়নগরের মোয়া, জাস্ট জমে গেছে। তো চলো টাটা আজকের মতন।